শীঘ্রই হাইকোর্টে সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে। জলপাইগুড়িতে হাইকোর্টে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে এসেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম। আর বৃহস্পতিবার প্রধান বিচারপতির উপস্থিতিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবনকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। এদিন হাইকোর্টে সার্কিট বেঞ্চের পরিকাঠামো খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম বলেন, আজকের দিনটি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে এই হাইকোর্টের সার্কিট বেঞ্চটি রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। এই সার্কিট বেঞ্চটি আগামী 25 বছর এখানকার মানুষদের পরিষেবা দেবে। আশা করছি খুব শীঘ্রই এই সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে। তবে যেহেতু সামনেই বর্ষার মরশুম, তাই শেষ মুহূর্তের কাজে হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে, কেননা কিছু ডেভেলপমেন্টের কাজ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী এই সার্কিট বেঞ্চটি তৈরির জন্য 380 কোটি টাকা বরাদ্দ করেছেন। খুব শীঘ্রই হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে এসেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম। আর বৃহস্পতিবার প্রধান বিচারপতির উপস্থিতিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবনকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চের পরিকাঠামো খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম বলেন, আজকের দিনটি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে এই হাইকোর্টের সার্কিট বেঞ্চটি রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। এই সার্কিট বেঞ্চটি আগামী 25 বছর এখানকার মানুষদের পরিষেবা দেবে। আশা করছি খুব শীঘ্রই এই সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে। অনেক Today, which is a very momentous day for the High Court of Calcutta, as well as for all the public of the state of West Bengal, where the deed of conveyance was executed by the government in favor of the High Court of Calcutta for this circuit bench. So, this moment, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area, this building, at least for the next 25 years, will be able to serve the litigant public. Ultra modern facilities have come up. The government, the Chief Minister has sanctioned more than 380 crores, and it is coming up at fast pace. So we are hopeful that it can be inaugurated very soon. How soon we don't know, but hopefully that some more developmental works are there. And the monsoon approaching, there may also be a problem. So let us work for that. So there is a proposal of the permanent setting of the permanent bench. That we can't answer now, sir. It is not within my domain. Thank you. Thank you. এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনমের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডওয়ালা উমেশ গণপত সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। আজকে এখানে যেটা আমাদের যেটা সার্কিট বেঞ্চের যেটা হতে চলছে মানে হাইকোর্টে, ওর ল্যান্ড ডিড আজকে ট্রান্সফার করা হলো। তো আজকে ওই অনুষ্ঠান ছিল, এর সঙ্গে উনি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছেন উইথ অল স্টেক হোল্ডার, পিডব্লিউডি, এনএইচআই, ডব্লিউবিএসিটিসি। ওনারা আজকে ইন্সপেকশন করে দেখলেন কি কত এগিয়ে গেছে কাজের কি অবস্থা আছে, কি বড় আছে, ওই সবগুলো আজকে আলোচনা হয়েছে। আপনার যেটা ইনঅগ্রেশন প্রোগ্রাম হবে ওটাই আজকে টেন্টেটিভলি আজকে ডিসকাশন হয়েছে। কোনো ডেট হলো ম্যাডাম? ডেট এখনো কিন্তু ফাইনাল হয়নি। টেন্টেটিভলি জুলাই বলেছেন, কিন্তু কোনো ডেট এখনো কনফার্ম। কারা কারা ছিলেন আজকে? আজকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট ছিলেন,
জাস্টিস শম্পা সরকার ছিলেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সাহেব ছিলেন, রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা ছিলেন, রেজিস্ট্রার সার্কিট বেঞ্চ ছিলেন, প্লাস আমাদের সঙ্গে এসপি সাহেব, আমাদের এডিএম, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, পিডব্লিউডি, আমাদের সবাই ছিলেন। হ্যাঁ, খুশি খবর, পাবলিককে তো আর দূরে যেতে হবে না, এখন তো চলছে, কিন্তু ফুল প্লেজেস চলবে। তো শুধু নট অনলি ফর জলপাইগুড়ি, এটা সম্পূর্ণ উত্তরবঙ্গের জন্য কিন্তু খুশির খবর। চিফ জাস্টিস কাজ দেখে কিছু বললেন ম্যাডাম? উনি খুবই মানে স্যাটিসফাইড ছিলেন, ইজ ভেরি হ্যাপি, কাজের কোয়ালিটি, কাজের স্ট্যাটাস দেখে ইজ ভেরি স্যাটিসফাইড। অনেক ছবি বামুনহাট রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকা থেকে পাথরসন পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আলিপুরদুয়ার ডিআরএম এর কাছে ডেপুটেশন। বৃহস্পতিবার দুপুরে বামুনহাট স্টেশনে আধিকারিকের মারফত আলিপুরদুয়ার ডিভিশনে ডিআরএম এর কাছে ডেপুটেশন দিল তিনটি সংগঠনের যৌথ মঞ্চ: বামুনহাট রেল উন্নয়ন দাবি সমিতি, বামুনহাট নাগরিক মঞ্চ, বামুনহাট ব্যবসায়ী সমিতি। সংগঠনের দাবি, অবিলম্বে বামুনহাট রেলগেট থেকে পাথরসন পর্যন্ত রাস্তা বেহাল, সেই রাস্তা সংস্কারের দাবিতে রেল দফতরের কাছে এদিন ডেপুটেশন দেওয়া হয়। বামুনহাট রেলগেট থেকে পাথরসনগামী রাস্তাটি দীর্ঘদিন থেকেই চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যতবার সংস্কারের কাজ করা হচ্ছে, ততবারই রেলের তরফ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রসঙ্গত, গত 22 আগস্ট 2024 থেকে প্রতিনিয়ত ডিআরএম আলিপুরকে এই বিষয়ে যৌথভাবে স্মারকলিপি দিয়ে আসছে বামুনহাট রেল উন্নয়ন দাবি সমিতি, বামুনহাট নাগরিক মঞ্চ এবং বামুনহাট ব্যবসায়ী সমিতি। এছাড়া এই রাস্তাটি বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং কোচবিহারের সাংসদ ডিআরএম এর কাছে স্মারকলিপি দিয়েছিলেন। সকলের দাবি, রেলের রাস্তা সংস্কার করে দিতে হবে না, তারা শুধু অনুমতি দিলে রাজ্য সরকারের পক্ষ থেকেই রাস্তা সংস্কারে কাজ করা হবে। এরপর মৌখিক আশ্বাসের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে গত 5ই মে 2025 রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়, কিন্তু 7ই মে রেলের এক আধিকারিক এসে রাস্তার কাজে বাধা সৃষ্টি করে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার স্থানীয় বাসিন্দারা। আজ প্রায় 3 শতাধিক বাসিন্দা এসে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা করে। এই প্রসঙ্গে দীপক কুমার ভট্টাচার্য বলেন, আগামী 7 দিনের মধ্যে যদি এর কোনো সুরাহা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বামুনহাটের আমজনতা। এবং তার পরবর্তী যে রাস্তা আছে সেটাও রেল লাইনের ধার ধরে সে রাস্তাটা পিডব্লিউডি থেকে ইতিমধ্যে সমস্যা আছে। তো সমস্যা হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা অসম্ভব, অযোগ্য অবস্থা। তো সে জায়গায় যেখানে সাধারণ লোক পায়ে হেঁটে যেতে পারে না, সেখানে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো ফায়ার ব্রিগেডের দরকার হয়, তো কোনো গাড়ি ঘোড়ায় সেখানে যাওয়ার মতো উপায় নেই। তো আমরা ইতিমধ্যে আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি মৌখিকভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে করলে ওনাদের কোনো সমস্যা নেই, সেই মোতাবেক এই রাস্তার টেন্ডার হয়ে যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিআরএম সাহেবের সঙ্গে এর আগে কথা বলেছিলেন যে রাস্তা করলে রেলের কোনো সমস্যা আছে কিনা, এবং সেই সময়ও ডিআরএম সাহেব কিন্তু বলেছিলেন যে না, কোনো সমস্যা নেই। তো সেই মোতাবেক যখন রাস্তার টেন্ডার হওয়ার পর যখন কাজ শুরু হয়, তখন দেখা যাচ্ছে যে সেই কাজে আবার নতুন করে সেখানে বাধা দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে রেলের এখানে সমস্যাটা কোথায়? যে আজকে যে রাস্তাটা আজকে হতে যাচ্ছে, সেটা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তাটা ধরে চলাফেরা করবে, একই সাথে রেলের যারা যাত্রী সেই নয়রাট থেকে শুরু করে আবুতারার সমস্ত লোক এই রাস্তাটা ধরে বামুনহাট স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন ধরে। তো সেই রাস্তাটা যেটা রেলের করে দেওয়ার কথা, সেটা যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে, সেখানে রেল কেন এই রাস্তাটা বারবার করে বাধা দিচ্ছে, রাস্তায় কেন করতে দিচ্ছে না, এটা আমাদের মাথায় আসছে না। এবং একবার মৌখিক সম্মতি জানানোর পরেও তাদের অফিসারদের পাঠিয়ে আবার সেই রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে, যেটা এলাকার সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যায় আছে। তো আমরা আজকে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে ওনার হাত দিয়ে আমরা ডেপুটেশনটা পাঠালাম।